আর যেহেতু আমরা শেষ ব্যারেলটাও পেয়ে গেছি, তাই এখন সত্যি কাজ শুরু করার সময় হয়েছে। সব ব্যারেল এখন ফ্রেমের সাথে শক্ত করে লাগানো হয়েছে। এইগুলি আমাদের ভাসিয়ে রাখতে সাহায্য করবে। আশা করছি এগুলো আর কোথাও যাবে না। আশা করব, মানে যদি কোথাও যাই তাহলে আমরা ডুবে যাব, আবার প্রথম থেকে সব বানাতে হবে। যাই হোক, এগুলো শেষ, এখন সময় ক্রস বিমগুলো লাগানোর। এই ধরনের গিটগুলোই আমরা 17টা বিমে ব্যবহার করব, আর আমাদের এটা দুই পাশেই করতে হবে। এটা তো ভেঙে ফেললে। সমুদ্রে পাড়ি দিতে এই দড়িটার উপর আমরা ভরসা করছিলাম। ভাবুন তাহলে। আমরা এখন একটা জটিল সময়তে আছি। সামনে দুটো পথ আছে। আমরা চাইলে কাজ চালিয়ে যেতে পারি এভাবেই, অথবা সমুদ্রে নামার পর ভেঙে গেলে সব শেষ, অথবা আমরা একটু ব্রেক নিয়ে এটাকে জলে নামাতে পারি আর এগুলোর আগে দেখে নিতে পারি এটা ভাসে কিনা। চলো দেখা যাক কি হয়। চলো যাওয়া যাক। চলো তবে। ঠিক আছে, এই দ্বীপে এতগুলো দিন থাকার পর অবশেষে সেই মুহূর্ত এসে গেছে। চলো, এই গিটগুলোকে ভরসা করতেই হবে। আমরা নিজেদেরকে ওই দ্বীপের দিকে এগিয়ে নিয়ে যাই। এটা ভেঙে ফেললে। আমি কোনো জাহাজ বানাই না বা ওরকম কিছু না, শুধু নিজের মতো চেষ্টা করি। এটা ভাসছে। এটা ভেসেছে। Yes! নৌকাটা সত্যিই ভাসছে। আমরা ফ্লোট টেস্ট পাস করেছি। এটা দারুণ। এবার কল্পনা করো এটার উপর একটা মেঝেও থাকবে, পাল থাকবে, আর অবশ্যই থাকবে কিছু হাল আর তারও। গাইস, আমরা দারুণ ভাবে এগোতে পারবো। আমরা সত্যি ওই দ্বীপে যাচ্ছি।